আবার 1 বছর পরে আমাদের এটা অনেক একটা অতি প্রাচীন পুজো। এই বছর আবার এই দিনটাতেই হয়। তো আমাদের বাড়ির একদম পাশেই পুজোটা হয়। দেখো কত লোক এখানে জড়ো হয়েছে। আর এটা হচ্ছে ধর্মরাজ পুজো, তোমরা দেখতে পাচ্ছ ওখানে, জানি না, জুম করে দেখায়। এই ধর্মরাজ পুজোর কত লোক দেখো, জমিতে ধর্মরাজ ঠাকুরটা এটা এখানে। আর দারুণ হয় এনজয়। দেখো এখানে কত ঢাক। এরা প্রত্যেক বছরে এই আমাদের এই পাশে পুকুরটা হয়তো অন্ধকারে দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে, লাইটগুলোর পেছন দিকে একটা পুকুর আছে। পুকুরে এই ঠাকুরটা প্রত্যেক বছর আনা হয়। এখানে নানা রকম অনেক কিছু রীতি রেওয়াজ পালন করা হয়। তারপরে এখানে ঢাক পেটাতে পেটাতে আবার নিচে অন্য গ্রাম থেকে এসছে। অ্যাকচুয়ালি এটা অন্য গ্রাম থেকে এসছে, অন্য গ্রাম থেকে এখানে আসে। প্রত্যেক বছরই আসে। এই বছর একটু অনেকটা ভিড়ও হয়েছে বাড়ির লোকজন। এখানে যে আমাদের বাড়ির উপর থেকে করছে, এরা প্রত্যেক বছরই আমাদের বাড়িতে আসে, এসে একটু বসে বিশ্রাম নেয়, যারা ঢাক বাজায় বা পুজো পুজো দেয়। এখানে আমরা একটু মিষ্টি জলও খেতে দিয়ে দেয়। প্রত্যেক বছরই আসে, আমরা খুব ভালোবেসে দিই আর ভালোও লাগে আমাদের সবার। তো এই বছরও প্রত্যেক বছরের মতো এসছে, জল মিষ্টি দিয়েছে বসে বসে। আর ওই পাশে লোক আছে, তোমাদের দেখাতে পারছি না ঠিকঠাকভাবে। তো এখন এটা কন্টিনিউ চলবে কিছুক্ষণ, 1 ঘন্টা 2 ঘন্টা এখানে থাকবে, থেকে তারপরে এটা কিন্তু আস্তে আস্তে ঢাক বাজানো শুরু হয়ে গেছে। ঢাক বাজাতে শুরু করবে, এগুলো সব একসঙ্গে ঢাক বাজায়। দাঁড়াও, ঢাক বাজানো শুরু তোমাদের দেখাচ্ছে। 1-1.5 ঘন্টার জন্য অনেকগুলো দোকানও বসেছে এখানে, ফুচকা, আইসক্রিম, চাট। কিছুক্ষণের জন্য একটা সাময়িক আনন্দ। আমরা এই টাইমটা এনজয় করি এবং ভালো লাগে বেশ। পুকুরটার হয়তো দেখাতে পারছি না, ওখানে অনেক রীতি রেওয়াজ হয়, কিন্তু আমি দেখাতে পারছি না ঠিকঠাক, আসছে না মোবাইলে। এটা প্রত্যেক বছর এরকমভাবে হয়।